হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আছি আপনাদের সাথে। ভিডিও টিউটোরিয়াল নাম্বার ১৬ নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আ কিভাবে কমেন্ট এড করতে হয়। যেমন আপনি একটা কাজ করছেন। তো ধরে নেন আপনার এখানে আ এই যে আ গাজী ফয়সাল তানভীর, তো ওর টিচার আপনি ধরে নেন হচ্ছেন আপনি একটা ইউনিভার্সিটির আ হয়তো দিন। তা আপনার কাছে এই রেজাল্টটা একবার এসে গেছে। তা এই রেজাল্টটা আপনার কাছে যখন এসছে, আমি ফন্ট টাইপটা একটু লাইনটা আগে সিলেক্ট করে নিচ্ছি। স্ট্যান্ডার্ড লাইন দিয়ে আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম। ওকে। তো এখন আপনার কাছে এই রেজাল্টটা চলে এসছে। রেসপেক্টিভ সাবজেক্টের যে টিচার আছেন, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা, আলাদা টিচার আছেন। উনি আপনাকে এই রেজাল্টটা যখন চলে এসছে, একটা সময় এসে উনি আপনাকে বলল যে, "না আসলে আমি আ মানে প্যাটার্নের টিচার এসে আপনাকে বলল যে, না ফাইসাল তানভীর আসলে ৬৮ না, সে ৮৮ পেয়েছে।" হ্যাঁ? সে বলল যে কিনা, "আমি এখানে ২০ নাম্বার ভুল করেছি। তা আপনি এটাকে একটা কাজ করেন, এটাকে আ উম 88 করে দেন।" তা আপনি ম্যানুয়ালি এটাকে 88 করে দিলেন। কিন্তু আপনার এখানে কোনো কমেন্ট বা কোনো হিস্ট্রি থাকছে না। আপনি কিন্তু পরবর্তীতে এটা বুঝবেনও না। তো সেক্ষেত্রে আপনি যে একটা টেকনিক এপ্লাই করতে পারেন। টেকনিকটা কি? সেটা হচ্ছে আপনি এটার উপর রাইট ক্লিক করেন। এখানে রাইট ক্লিক করলে এখানে গিয়ে দেখেন ইনসার্ট কমেন্ট। বাই ডিফল্ট আপনার কম্পিউটারে যে নাম আছে সেই নামটা এখানে দেখাবে। আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তো সেখানে আপনি লিখতে পারেন যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা আপনি সেখানে লিখতে পারেন। Previously was 68 but teacher instructed to make it 88। হ্যাঁ, এখন আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন, হ্যাঁ, এই জায়গায় টিচার তো প্র্যাকটিক্যালি খাতা না দেখে তাহলে উনি বলবে যে উনি যেহেতু ডিন উনি বলতে পারে যে ধরেন কোর্স কোঅর্ডিনেটর বা যাই হোক, বা উনি বললেন যে কি আপনি আমার কাছে এভিডেন্স নিয়ে আসেন। সে যে 88 মার্কস পেয়েছে, আপনার সন্দেহ হলো আপনি করতে পারেন। কিন্তু সব সাবজেক্টে কিন্তু সেটা করা যায় না। যেমন প্র্যাকটিক্যাল পরীক্ষা যে জিনিসগুলো আছে, যেমন কম্পিউটারের উপরে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনি চাইলেও কিন্তু টিচারের কাছ থেকে ওই খাতাটা দেখতে পারবেন না। তো বলবে যে কি টিচার যেটা প্র্যাকটিক্যালি পেয়েছে সেটার উপরে। এখন এটা আসলে অনেক ক্ষেত্রে টিচারের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে ম্যানুয়ালি এটা লিখে রাখলেন। প্রিভিয়াসলি এখানে যখন হভার করবেন তখনই এটা চলে আসবে। প্রিভিয়াসলি মার্কস ওয়াজ 68 বাট টিচার ইনস্ট্রাক্টেড টু মেক ইট 88। তা আপনি যখনই এটা বাইরে চলে যাবেন তখন সেটা আর দেখাবে না, প্রিন্ট করলেও দেখাবে না, কিন্তু আপনি ফাইলটা ওপেন করলেই, আপনি এখানে হভার করলেই সে আপনাকে ইনস্ট্রাকশনটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখন আপনি যদি চান তাহলে এই যে এ আপনি যে কমেন্টটা লিখলেন এটাকে বলা হয় কমেন্ট লিখা। আপনি যে কমেন্টটা লিখলেন এই কমেন্টটা আপনি এডিট করবেন কিভাবে? তাও আপনি রাইট ক্লিক করেন, এডিট কমেন্টে যান, সেখানে গিয়ে প্রিভিয়াসলি দ্য মার্ক ওয়াজ 68, এভাবে আপনি এটাকে কমেন্টটাকে করলেন। তা এখন যদি মনে করেন যে হ্যাঁ, আমি এই কমেন্টটাকে আমি শো করব। আমি যখন প্রিন্ট দেব তখন এটা শো করবে এবং সবসময় আমি এখানে ক্লিক করলে যেন এটা শো করে। তো সেটা আপনি কিভাবে করবেন? সেটা আপনি আ করতে পারেন। আপনি যখন শোতে যাবেন, আপনি যখন এখন দেখেন আপনার এখানে কমেন্টটা এখন কিন্তু শো করছে। আপনি এখানে দেখেন আপনার এখানে এখন কমেন্টটা শো করছে। ইভেন আপনি যদি চান যে হ্যাঁ, এই জিনিসটাকে আমি এখানে না, আমি এখানে নিয়ে আসবো। আপনি এটাকে কর্নারে চেপে ধরে আপনি এখান থেকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারেন। আপনি আপনার মতো করে সেই জিনিসটাকে দেন। আপনি চাইলে ফন্ট কালারও, এটার ফন্ট কালার, ফন্ট সাইজ ইত্যাদি, ইত্যাদি আপনি যেভাবে এখান থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। যেভাবে ফন্ট কালার আপনি এখান থেকে কন্ট্রোল করেছিলেন, সেই জিনিসটা আপনি এখান থেকেই করতে পারেন। আমি কমেন্টের যে বিষয়টা এটা আগে আপনাদেরকে আমি দেখাই নাই। কারণ হচ্ছে যে কি আমি ফন্টটা নিয়ে আলোচনা করব। তারপরে এই জিনিসটা আলোচনা করব। আপনি এখন চাইলে এখান থেকে যেহেতু যে ফন্টটা বোঝার পরেই আমরা আলোচনা করব, এই কারণে এখন আমি বোল্ডটা উঠিয়ে দিয়েছি। আপনি চাইলে এটার উইডথটা আপনি কমিয়ে দিতে পারেন। হাইটটা বাড়িয়ে দিতে পারেন, হাইটটা কমিয়ে দিতে পারেন। আপনি আপনার মতো করে সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন।
ঠিক আছে? এভাবে। আরেকভাবে আপনি আপনার এটা করতে পারেন, এই যে কমেন্টটা আপনি এড করতে পারেন সেটা রিভিউ ট্যাবে গিয়েও আপনি সেখান থেকে আপনার এখানে নিউ কমেন্ট দিয়ে আপনি এখান থেকে করে দিতে পারেন। তো এখানে এভাবে আপনি কমেন্টটা এড করে দিতে পারেন। ঠিক একই কাজ, একই পারপাস। আপনি এখন যদি চান যে না আমি এখানে হাইড কমেন্ট করব, কমেন্টটাকে হাইড করে দেব। হাইড করে দিলে আপনি এখান থেকে ডিলিট হাইড করে দিতে পারেন। তো এভাবেই আপনি আপনার কমেন্ট এড করতে পারেন, কমেন্ট হাইড করতে পারেন, কমেন্ট এডিট করতে পারেন। ইভেন চাইলে আপনি কমেন্টটাকে শো করতে পারেন। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও থেকে আমরা অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস এই জিনিসগুলো নিয়ে একটা, একটা করে যেটা বিগিনারদের জন্য আমি মনে করছি, হ্যাঁ, আমি বিগিনারদের জন্য উপস্থাপন করতে পারবো, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি আগেও একবার বলেছি যে স্ট্যান্ডার্ড কন্ডিশনাল ফরম্যাটিংটা আমি এখানে আলোচনা করব না। সেটা কিছুটা যেটা আমি বলবো প্রি ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট ইউজারদের জন্য। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমার ভিডিওগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিগিনারদের জন্য, একটা হচ্ছে প্রি ইন্টারমিডিয়েটের জন্য। বিগিনারদের জন্য ধরে নেন ৪৫ থেকে ৫০ বা ৫৫ টা ভিডিও হবে। প্রি ইন্টারমিডিয়েটের জন্য ওই রকমের। তারপর ইন্টারমিডিয়েট, প্রি অ্যাডভান্স এবং অ্যাডভান্স ইউজারদের জন্য। তো অ্যাডভান্স তাছাড়া আমি যেহেতু আগেই বলেছি আমি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করি বিধায় আমি আমার মার্চেন্ডাইজার ফ্রেন্ডরা অনেকেই আমাকে করছে, রিকোয়েস্ট করছে যে মার্চেন্ডাইজারদের জন্য কিছু গাইডলাইন দিতে। তা আমি মার্চেন্ডাইজার ফ্রেন্ডের জন্য কাজগুলা যেন সহজ হয়, আ আমার মার্চেন্ডাইজার ফ্রেন্ড আমার দ্বারা উপকৃত হয় সেজন্য আমি চেষ্টা করব মার্চেন্ডাইজিং রিলেটেড আমি কিছু ভিডিও তৈরি করার জন্য। পরবর্তীতে আমরা গিয়ে ইনশাআল্লাহ VBA নিয়েও আলোচনা করব, যেটা প্রোগ্রামিং বলা হয়। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনার আ এই যে এ এখানে আমরা যেটাকে কাজ করছি, তো এটাকে কিভাবে কন্ট্রোল করব, কিভাবে আমরা সেই জিনিসটাকে আম কাস্টমাইজ করব, কিভাবে ফন্ট কালার চেঞ্জ করব, কিভাবে ফন্ট টাইপ চেঞ্জ করব, বর্ডার দেব, এই জিনিসগুলো নিয়ে আলোচনা ইতিপূর্বে করে ফেলেছি। আজকে কমেন্টটা কিভাবে এড করতে হয় সেটা দেখলাম। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড এখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ এটাকে লাইক দিয়ে সাথে থাকবেন। আমার মূল কনসেপ্টটা হচ্ছে আপনি শিখুন এবং আপনার এই নলেজ যতটুকু জানেন আপনি সেটা অন্যের মাঝে ছড়িয়ে দিন এবং আমরা একসাথেই ইমপ্রুভ করব, আমরা সবাই একসাথে ইমপ্রুভ করব, আমরা যেন পিছিয়ে না থাকি। এই কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে আমি মানে মাথায় নিয়ে আমি ধারণ করে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে নিয়ে। আমার বিশ্বাস আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখবেন। আর যদি আপনারা শিখতে পারেন আমার পরিশ্রমটুকু সার্থক হবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।